জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের লড়াকু যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী একটি সাহসী কণ্ঠ, একটি প্রতিবাদী জীবন নিভে গেল অকালে। গত 12ই ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হাদী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাত 10:15টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাদীর মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই তালিকায় রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও। ওসমান হাদীর একটি ছবি শেয়ার করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লেখেন, শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। হাদী ও তার শিশুপুত্রের একটি ছবি পোস্ট করে চিত্রনায়ক সিয়াম আহমেদ লেখেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। নির্মাতা আশফাক নিপুণ লেখেন, ওসমান হাদী শান্তিতে ঘুমান, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আপনার পরিবার ও নবজাতককে শক্তি দিন। তারা আপনাকে হত্যা করতে পারে, কিন্তু আপনার শুরু করা লড়াই থামাতে পারবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এরপর অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো, শহীদ বীর শরীফ ওসমান হাদী। পরে দীর্ঘ এক পোস্টে তিনি বাক স্বাধীনতা, ভিন্ন মত ও মানুষের জীবনের মূল্য নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। তার লেখায় উঠে আসে এক গভীর অস্বস্তি ও ক্ষোভ। পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, শরীফ ওসমান হাদী 1993 ইনফিনিটি। মডেল ও অভিনেত্রী প্রিয়া জান্নাতুল শোক জানিয়ে লেখেন, এটি সত্যিই খুব কষ্টের এবং মেনে নেওয়ার মতো না। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করেন এবং তার শোকাহত পরিবারকে, বিশেষ করে ছোট্ট শিশুটিকে ধৈর্য ও শক্তি দেন। এমন ভবিষ্যৎ চাই যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে। তরুণ অভিনেতা আরশ খান ক্ষমতা ও মানব জীবনের মূল্য নিয়ে লেখেন, একটা একটা করে নিভে যাওয়া বাতিগুলো যে যায় পরিচয় দাও। সবাই দেশের অংশ ছিল, কারো না কারো সন্তান ছিল। ক্ষমতা একদিন জিততে পারে, কিন্তু পৃথিবীটাই থেমে গেলে কি থাকবে?